আচ্ছা, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু। আসলে আজকে এখানে আমরা আমাদের দয়ামির ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং আমাদের যুবদলের একসময়ের যুগ্ম আহ্বায়ক ছিল এই ইউনিয়নের এবং বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য শেবুল মিয়ার বাড়িতে আমরা এখানে আসলে একটা পারিবারিক অনুষ্ঠানে জড়ো হয়েছি। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, কিন্তু যেহেতু আমরা রাজনীতি করি এবং এখানে আজকে যিনি যাকে কেন্দ্র করে আজকে এখানে এই অনুষ্ঠান, আমাদের নেত্রী বেগম তাসনিয়া রুশদি, উনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং আমাদের এই অঞ্চলের বিএনপিকে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। উনার সম্মানে আজকে এখানে তার পারিবারিক একটা অনুষ্ঠানে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। এই উচিলে আমরা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, বিভিন্ন আমাদের বিএনপির বিভিন্ন সংগঠন এবং শুভাকাঙ্ক্ষী এবং এই গ্রামের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের দলের, আমরা সবাই এক জায়গায় সমবেত হয়ে আমরা একটু খাওয়া দাওয়া করেছি। আর এইটাই উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। এর মাধ্যমে আমাদের একটা কাজ হয়েছে যে আমাদের নেত্রী বেগম তাসনিয়া রুশদি, আমাদের এই যে অবহেলিত অঞ্চল হুসেনমকি সহ আমাদের এই ৮ নম্বর ওয়ার্ডটা উনি দেখে গেলেন, ওনার নজরে এগুলো থাকবে। ভবিষ্যতে যদি কখনো ওনার সুযোগ আসে, সেই সুযোগেই উনি এই এলাকার জন্য তথা দয়ামির ইউনিয়ন বা আমাদের সবার জন্যই উনি কাজ করবেন। মূলত উনি এখানে এই দাওয়াতের উসিলে আসার অর্থ হলো ওই অঞ্চলটা পরিদর্শন করা এবং এখানকার সাধারণ মানুষের সাথে মেলামেশা। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, আমি বারবারই বলছি, এটা রাজনৈতিক কোনো প্রটোকলেরও বিষয় নয়। এখানে আমরা এসেছি শেবুল মেম্বারের বাড়িতে, ওর দাওয়াতে আমরা এসেছি এবং এখানে সুন্দর একটা আয়োজন হয়েছে এবং এর মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে এই অঞ্চলের এর যে এবং কাঠামোগত যে অবস্থান, অবকাঠামোগত যে অবস্থান, রাস্তাঘাট, এগুলো উনি দেখে গেছেন, ওনার নজরে থাকবে। ভবিষ্যতে সুযোগ এবং সময় পেলে এবং উনি যদি ওনার কোনো সুযোগ সুবিধা পান, তখন নিশ্চয়ই এই এলাকার জন্য উনি কাজ করবেন। এটাই আমাদের আশা এবং এটাই আজকে এটা তো যেহেতু আমাদের নেতাকর্মীরা জড়ো হয়েছে, উনি এই এলাকায় আসেন নাই। বিষয়টা হইল নির্দেশনা এটাই, যাতে আমরা আসলে অনেকেই অনেক কিছু মনে করছেন, কিন্তু আমরা বিরোধী দলেই আছি। আমাদের অনেক নেতাকর্মী এই যে সরকার পরিবর্তনের উচ্ছ্বাসে, আসলে আওয়ামী লীগের পতন বা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এই উচ্ছ্বাসে অনেকে মনে করতেছে আমরা ক্ষমতার ভাগিদার নই। আমরা এখানে এখনও আমরা বিরোধী রাজনীতির সাথে জড়িত আছি। এখানে কেউ যাতে অতি উৎসাহী হয়ে কোনো কিছু না করে, ওইটাই বলেছেন নেত্রী যে আমরা এখনও বিরোধী দলের রাজনীতিতে আছি। আমরা ক্ষমতায় যাওয়ার একটা মাত্রই আমাদের উপায়, সেটা হচ্ছে নির্বাচন। আর নির্বাচনে যাইতে হইলে আমরা জনগণের সাথে মিলেমিশে থাকতে হবে, এটাই বোঝানোর জন্য উনি এই কথাটা বলেছেন। ধন্যবাদ। সবাই